আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক ডেস্কের পক্ষ থেকে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর টাইটেল দেখে এবং ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতন পিকচার ক্যাপচার করবেন। তো এই টপিকে এর আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেই ভিডিও দিয়ে অনেকেই সুন্দর মতন কাজ করতে পেরেছেন এবং আপনাদের যে মিস্টেকটা করে থাকেন আপনার, সেটা হচ্ছে একটা ভিডিও ফার্স্টে একটু দেখে এবং লাস্টে চলে যান, যে কারণে মাঝখানে কিছু গ্যাপ চলে আসে এবং আপনারা ফুল টিউটোরিয়ালটা বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনারা ভালো একটা পিকচার ক্যাপচার করতে পারেন না। তো ভালো একটা পিকচার ক্যাপচার করার জন্য আপনার কয়েকটা জিনিসের প্রয়োজন। সেটা হচ্ছে একটু ভালো মানের ক্যামেরা প্রয়োজন আপনার ফোনের, তারপর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বা সুন্দর একটা প্লেস প্রয়োজন। যেমন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি সবুজ থাকে তাহলে কিন্তু আপনার ছবিটা অনেক সুন্দর হবে, এবং যদি আপনার পর্যাপ্ত পরিমাণ এক্সপোজার থাকে, লাইট থাকে, তাহলে কিন্তু আপনার ছবিটা অনেক সুন্দর আসবে। আপনি যদি অন্ধকারের মধ্যে ছবি তুলতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা খুব একটা ভালো আসবে না। সো আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে সুন্দর আলো আছে, তারপর হচ্ছে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং আপনার যে ব্যাকগ্রাউন্ডের মাঝখান দিয়ে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে এমন একটা জায়গাতে যাবেন। সেক্ষেত্রে আপনার সুন্দর মানের বকি পাবেন। তো এরকম ভিডিও আমি এর আগেও তৈরি করেছিলাম। তো এই ভিডিওটা আমি আরও একবার তৈরি করলাম, কারণ হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা আরেকটু আপডেট চলে আসছে। এই আপডেটের ফলে আপনি আরেকটু সুন্দর মানের ছবি পাবেন, সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লারি ইফেক্ট পাবেন, এবং ব্যাকগ্রাউন্ডের যে বকিগুলো আছে এই বকিগুলো আপনি চাইলে একটু কাস্টমাইজেশন করতে পারেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি আপনার পছন্দ মতো কয়েকটা বকি অ্যাড করতে পারবেন। তো কাজগুলো করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, এবং যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাস্ট ওইখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি আর প্লে স্টোরে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা দেখালাম না, আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর আপনার ফোনে মিনিমাম 2 মেগাবাইটের মতন রাখবেন, তা না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এটা জাস্ট ফার্স্ট টাইমের জন্য। আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনার 2 মেগাবাইটের প্রয়োজন হবে। ওই 2 মেগাবাইট দিয়ে আমাদেরকে একটা ছোট্ট একটা কাজ করতে হবে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। তো 10 টিভি বাংলা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, 10 টিভি বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে মায়াজাল চ্যানেলের মতন এবং এমএস টিভি চ্যানেলের মতন ভিডিও আপলোড করা হয়। সো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, এই চ্যানেলের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া আছে, জাস্ট আপনি কমেন্টে চলে গেলে আপনি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো এটা আমার একটা রিকোয়েস্ট রইল। তো কথা আর বাড়াবো না, চলুন এবার ভিডিওটাই শুরু করা। প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। দেন আপনি ক্যামেরার একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন যদি চায়। ওকে, তো পারমিশন দেওয়ার পর আপনার এরকম চলে আসবে। তো এখন আপনাকে কয়েকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ফোনের ডাটা কানেকশনটাকে অন করতে হবে, অথবা আপনাকে ওয়াইফাইতে কানেক্ট দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার ডাটা কানেকশনটা অন করে দিই। আমি যেহেতু বাইরে আছি, এখানে ওয়াইফাই নাই। তো ওকে, তো এবং আপনার ফোনে কিন্তু 2 মেগাবাইটের মতন রাখবেন, তা না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখানে রেকর্ড এর ডান পাশে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, স্টুডিও নামে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট ম্যাটেরিয়ালস নাও নামে আরেকটা অপশন চলে আসছে। তো এখানে আমরা আপডেট নাওতে ক্লিক করব এবং অবভিয়াসলি আপনার ফোনে 2 মেগাবাইটের মতন থাকতে হবে, অথবা ওয়াইফাইতে কানেকশন থাকতে হবে। ঠিক আছে, অথবা আপনি ওয়াইফাইতে কানেক্টেড থাকতে হবে, সরি। তো এবার জাস্ট আমরা আপডেট নাওতে ক্লিক করব। ওকে, এখন আমাদের এটা ইনস্টল হচ্ছে, মাত্র 900 কিলোবাইট। ওকে, ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কেমন জানি 21/9 or 21/6 অ্যাসপেক্ট রেশিও চলে আসছে। তো এটা আমরা কেটে দেবো। জাস্ট এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে সরি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। ওকে, এটা চলে গিয়েছে এবং আমরা ফুল থেকে এটাকে ছোট করে নিব, যেহেতু আমি জাস্ট আমার একটা সেলফি তুলব। তো আপনার কিন্তু ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা, 2 ক্যামেরা দিয়ে কিন্তু পিকচার ক্যাপচার করতে পারবেন সুন্দর ডিএসএলআর এর মতন। আমি ইফেক্ট একটু কমিয়ে দিচ্ছি, ইফেক্ট লেভেলটা। তো জাস্ট আমি এবার ক্যাপচার করব এবং একটু ওয়েট করব। ওকে,
যদি আমার স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে যায় তবে আমি সরি। ওকে, দেখি কি হয়। তো আপনারা স্টুডিও এই অপশনটাতে রেখে জাস্ট ক্যাপচার বাটনে একটা প্রেস করবেন। তো একটু ওয়েট করবেন, আপনার ছবিটা ডিএসএলআর মতন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিএসএলআর মতন হয়ে গিয়েছে। তো যারা ব্যাক ক্যামেরাটা ইউজ করবেন তাদের আরও সুন্দর আসবে। তো আপনি এখান থেকে ব্লার অ্যামাউন্টটাকে কমাতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনি ব্লার রাখতে পারবেন আপনার পিকচারে। তো আমার এটাতে ভালো আসতেছে না কারণ আমি সামনের ক্যামেরা ইউজ করতেছি, তো আপনার পিছের ক্যামেরাটা ইউজ করবেন। ওকে, তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা অনেক হেল্প হবে এবং আপনি চাইলে এখান থেকে বকিগুলো চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে ট্রায়াঙ্গেল বকি ইউজ করতে পারবেন অথবা এখানে হেক্সাগন বকিও আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো আশা করি এটা আপনাদের অনেক হেল্প করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।